গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় রাগদি ইউনিয়নের মমিনুদ্দিন শেখের 3 ছেলে। 3 জনই ছিলেন সরকারি চাকরিজীবী। এই 3 জনের একজন আব্দুর রৌফ শেখ। আব্দুর রৌফের একমাত্র ছেলে আজকের শাকিব খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগে শাকিব খানকে মাসুদ রানা শেখ বলেই সবাই জানত। শাকিবের মা একজন গৃহিণী। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সবাই বলছেন যে অপু বিশ্বাসকে মানে শাকিব খানের মা খুব ভালোবাসেন, এইটা করেন সেটা করেন। তো কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে আমাদের অপু বিশ্বাস বলেছিলেন অপু বিশ্বাসকে শাকিব খানের মা ডাইকা বললেন, দেখছো আমি ওয়াচ করে এসেছি, আমার মাথায় কাপড় নাই, আমার ভিডিওটা ছাইরা দিল, এমন ভাবে কথাটা বললো। হ্যাঁ, একজন ওয়াচ করা মহিলা তো লিপস্টিক দা কেমনে ঘুরে। আমি অপবিশ্বাসের কথা অনুযায়ী এই একটা ভিডিও দিতেছি আপনাদেরকে, আর একটা ভিডিও দেখাবো সাকিব খানের মা বাবাকে নিয়ে, ঠিক আছে? তো অপবিশ্বাসের মতো একজন ইহুদি মহিলাকে যখন ও সাকিব খানের ফ্যামিলি ঘর নিছে, যেদিন থেকে ঘরে নিছে সেদিন থেকেই তো তার ইমান আমার নষ্ট হয়ে গেছে। যে একজন মুসলিম ফ্যামিলির লোকজন একটা হিন্দু মহিলাকে বারে বারে বাসায় জায়গা দিতেছে, যা খুশি তাই করতেছে, তারপরে সে বারে বারে তার বাসায় যাচ্ছে, একজন ইহুদি বারে বারে তার পাশে আশেপাশে ঘুরতেছে এবং তার হাতে সে ইফতার করতেছে, তার হাতে সে খাইতেছে। হ্যাঁ, আর সাধারণ বুবলি একটা ছবি আপলোড করছে বীরের জন্মদিনের দিন ছবিটা তুলছিল আর কি। তো ছবিটা করছে, ওকে বলে ডাইকে বলে খুব আফসোস করছে যে আমার কাউকে পায় নাই, আমাকে ইউজ করছে। আমার কথা হলো তুই হলে দাদি, আমি হলো সাকিব খানের মায়ের কথা বলি। সাকিব খানের মা তো হলো দাদি। এখন দাদির সাথে যদি ছেলের বউরা বা নাতিপুতিরা ছবি তুলে, ছবি তো ছাড়তে পারি, ফেসবুকে ছাড়তে পারে না। আমার কথা হচ্ছে যেই মহিলার সাথে ডিভোর্স হয়ে গেছে, যেই মহিলার কোনো অস্তিত্ব নাই তার ফ্যামিলিতে, সেই মহিলারকে ডাইকে কথা বললো, এটা কি আপনারা বিশ্বাস করেন? মানে এই মহিলা যে অপবিশ্বাস যে একটার পর একটা বুবলির নামে মিথ্যা কথা বলতেছে, বিভিন্ন কথা ছড়াইতেছে, এটা আপনারা বুঝতেছেন। আর এই মহিলাকে যারা সাপোর্ট করে, কিছু মহিলা আছে খুব খারাপ মহিলা, এই মহিলা তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে এই করে। আমি এটা বুঝি না এরা এদের মধ্যে কি পাইছে। মানে আমি দেখতেছি এখন বাংলাদেশে যার ক্ষমতা আছে, যার সাদা দুটা, সাদা আর কইলাম না, আর কিছু মনে করবেন না, কথাটা বললাম না। তো ভিডিওর মাঝে দেখতে পাবেন। আমি যে মিথ্যা কথা বলি, সবাই বলে ভিডিওর মাঝে দেখতে পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো, যে যারা নাদান তারা ভিডিওগুলো দেখুক যে আসলে অপবিশ্বাস কোনো কথা বলে না, আমি বানায় বলি, মিথ্যা কথা বলি। তো প্রতিদিনটার প্রমাণটা দিতেছে, এখন থেকে প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। আগেও বলি নাই, এখনও বলবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।